তো হাই গাইস, আমি অনামিকা। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। সবাইকে জানাই মহালয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমি আর একটা নতুন দিনে নতুন সকালে ভালোবাসা রান্নার চ্যানেলে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি, যার প্রধান উপকরণ হলো সুজি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমি যে রেসিপি ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হলো সুজি লুচি। রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ মতো মিহিদানার সুজি। সেটা রোস্ট ফোস্ট নেই, এটা এমনিই রয়েছে। এটা আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। আপনার পরিবারে কতজন সদস্য আছে সেই অনুযায়ী সুজিটা নেবেন। গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। আমার গলে গেছে। এবার আমি যে সুজিটা রেখে দিয়েছিলাম হাফ কাপ মতো, সেটা আমি সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে সুজিটাকে একটুখানি ঘিয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমি ঘিয়ের মধ্যে সুজিটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সুজিটা ঝুরঝুরে হচ্ছে এবং ঘিয়ের ফ্লেভারটা সুজির মধ্যে ভালোভাবে ঢুকে যাচ্ছে। যে আর ঘিয়ের মধ্যে সুজিটাকে ভালো করে রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এই যেই বাটির পরিমাণ সুজি নিয়েছিলাম সেই বাটির পরিমাণই জল দিয়ে দিলাম। এবার আমি এই সুজিটাকে ভালো করে, যেরকম সুজি তৈরি করে ওরকম জলের সাথে মিশিয়ে সুজিটাকে তৈরি করতে হবে যতক্ষণ না জলটা ভালোভাবে শুকিয়ে আঠা আঠা হয়ে যাচ্ছে। যে জল শুকিয়ে গিয়ে সুজিটা একেবারে আঠা আঠা হয়ে গেছে, যেমন সুজি হয় ঠিক সেই রকমই হয়েছে। এটা আপনি কড়াইতে না করে প্রেশার কুকারেও সুজিটাকে সিদ্ধ করে নিতে পারেন এইভাবে। হাফ কাপ মতো সুজি দিয়েছি, আর এখানে আমি তার মধ্যে 2 কাপ মতো আটা দিয়েছি। আটার জায়গায় আপনি ময়দা বা অন্য কোনো আটাও এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি সুজির মধ্যে পরিমাপ করে করে আটাটা সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। এই 1 চামচ, এই 2 চামচ, এইভাবে করে করে সম্পূর্ণ আটাটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি আটা আর সুজিটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি আটা এবং সুজিটার মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে চিলি ফ্লেক্স, বা এখানে আপনি এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে জোয়ানটা দিলে ফ্লেভারটাও ভালো আসে লুচির, আর তার সঙ্গে অনেকের গ্যাস অম্বলের সমস্যা থাকলে সেটাও হয় না, হজম হয়ে যায়। আমি আটা আর সুজিটার মধ্যে আর একটু ফ্লেভার বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা আপনি অ্যাড করতেও পারেন, আবার নাও করতে পারেন। এবার আমি এটাকে এই মশলাগুলোর সাথে আটা আর সুজিটাকে ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি, যাতে এর ফ্লেভারগুলো আটা এবং সুজির মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবং তাতে টেস্টটা যেন আরও ভালো আসে। আটা এবং সুজির মধ্যে সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটা মাখা বা ময়দা মাখার মতো করে মেখে নেব। দেখুন এইভাবে করেই মেখে নিতে হবে। আর এটাকে ভালো করে মেখে নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে তো সুজি এবং আটাটাকে ভালো করে মেখে নিয়ে একটা মন্ড বানিয়ে নিয়েছি। এবার দেখুন এটাকে একটুখানি ঠেসে নিচ্ছি। ঠেসে নিয়ে এটা দিয়ে দুটো বড় বড় লেচি কেটে নিচ্ছি। তার থেকে ছোট ছোট লেচি আমি বানিয়ে নিয়ে আপনাদের কাছে ফেরত আসি। দেখুন সুজি আটার মন্ডটা দিয়ে এরকমভাবে ছোট ছোট করে আমি লেচি বানিয়ে নিচ্ছি। যেরকম লুচির লেচি হয় ঠিক সেরকমভাবেই বানিয়ে নিচ্ছি। আপনি যদি একটু বড় চান তাহলে সেই বড় সাইজ করে আপনি বানিয়ে নিতে পারেন। মন্ডগুলো থেকে সব কটা লুচির লেচি কেটে নেওয়া হয়েছে। দেখুন এরকমভাবে এরকম সাইজ দিয়ে কেটে নেওয়া হয়েছে। ছোট ছোট কেটে রাখা লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে এরকম সাইজ করে গোল করে তারপরে সেটাকে একটা ইয়ের মধ্যে কী বলে বেলুন চাকির মধ্যে নিয়ে এরকম হাতের সাইজে চেপে চেপে গোল করে নিচ্ছি। আরেকটা লেচি নিয়ে এরকম হাতের সাইজে গোল করে নিচ্ছি বেলুন চাকিতে। তারপরে তেল বুলিয়ে ওটাকে আমি ভালো করে লুচির মতো করে ছোট ছোট করে বেলে নিচ্ছি। আপনি যদি এর থেকে বড় করে বেলতে চান তাহলে সেইটা আপনার সাইজ মতো বেলে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট, যেহেতু লুচি ছোট ছোট হয় তাই সেই রকম সাইজেই বেলে নিচ্ছি। তো আমার এটা বেলা হয়ে গেছে। তো এইরকমভাবেই আপনাকে বেলে নিতে হবে। আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে এক এক করে বেলে রাখা লুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে তেল ছিটে আমি লুচিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এরকমভাবে ভেজে নিতে হবে। তৈরি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সুজির লুচি। তার সাথে বানিয়ে নিয়েছি গরম গরম আলুর ছেচকি। এই রেসিপিটি আপনাদের আরেকদিন দেবো আমি। রেসিপি তো আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে টেস্ট করে দেখছি। এই যে লুচিটা এবার আমি খাচ্ছি এটাকে, এটা জাস্ট ওয়াও হয়েছে। ভিতরের দিকটা তো
পুরো একদম নরম, আর বাইরের আউটার লেয়ারটা জাস্ট ক্রিস্পি আর ফ্লেভারফুল। তৈরি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এরকমই সমস্ত দুর্দান্ত রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।